হ্যালো। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, বললাম যে তোমাদের রেশিও প্রপোর্শনে এটা হচ্ছে শেষ অনলাইন ক্লাস। রেশিও প্রপোর্শনে আরেকটা টাইপ আছে, টাইপ থ্রিটা আমরা মিস করেছি, এটা টাইপ ফোর। টাইপ থ্রিটা আমরা অফলাইনে করব, ভেদের চ্যাপ্টার তো, মানে ভেদের একটা টাইপ আছে, ওটা অনলাইনে বোঝালে তোমরা বুঝতে পারবে না। বেশি প্রশ্ন নেই, 10-12টার মতো প্রশ্ন আছে, এটা আমরা অফলাইনে করব, ঠিক আছে? চলো, আজকে এটা অনলাইনে শেষ ক্লাস, রেশিও প্রপোর্শনের টাইপ টাইপ এটা ফোরের মধ্যে পড়ছে। সবাই পেন পেপার নিয়ে বসবা। চলো, তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন নিজেরাও করতে পারবা, সবাই পেন পেপার নিয়ে বসবে। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো কি আছে, যে 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা? 2 মিটার কাপড়ের দাম কত বলা আছে, দেখো 80 টাকা। 80 টাকা বলেছে, 3.5 মিটার কাপড়ের দাম কত? 3.5 মিটার কাপড়ের দাম কত? এটা এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। দেখো 2 থেকে 80-তে আসতে চাইলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 40 দিয়ে। তাহলে এখন আমরা 40 দিয়ে গুণ করব, তাই তো? 70 140, মানে তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি। এটা যেন গুণ করে কত আসবে? 140। চলো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নটা তোমাদের ক্লাসে একবার বলেও দিয়েছিলাম, কার কার মনে আছে দেখি। সবাই পেন পেপার নিয়ে বসো তো, নিজেরা চেষ্টা করবা। দেখো, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটি ঘড়িতে 60টা ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? যারা প্রশ্নটা নতুন ফেস করছো, আমি একবার বুঝে দিচ্ছি। এই টাইপ আর একটা আছে, সেটা তোমরা পরে নিজেরা করবা। যারা জানো না, এটা দেখে নাও, ঠিক আছে? দেখো, যখন 60টার ঘন্টা বাজবে, ভালো করে বুঝবে। 60টার ঘন্টা বাজবে মানে 7 বার বাজবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, ঠিক আছে? ভালো করে বুঝবে। 60টার ঘন্টা বাজতে, এই যে 60টা ঘন্টা বাজলো, এবং দেখো প্রত্যেকটা ঘন্টার মধ্যে আমি যদি গ্যাপ খুঁজি, দেখো 2টো ঘন্টার মধ্যে একটা গ্যাপ হয়, এক গ্যাপ, 2, 3, 4, 5, 6। আমাদেরকে এইটাই বুঝতে হবে, 60টা যখন বাজবে, 60টা ঘন্টা বাজবে, এবং প্রত্যেকটা ঘন্টা 60টা ঘন্টার মধ্যে গ্যাপ হচ্ছে কয়টা বলো? 6 গ্যাপ। ভালো করে বুঝবে। 60টা ঘন্টা হলে গ্যাপ হবে 6টা, এবং 6টা গ্যাপের জন্য টাইম লাগে হচ্ছে 12 সেকেন্ড। কত সেকেন্ড লাগে বলো? 12 সেকেন্ড, ঠিক। এবার বলেছে কি, 8টা যখন বাজবে তাহলে কত সেকেন্ড সময় লাগবে? এবার দেখো, 8টা যখন বাজবে গ্যাপ কয়টা হবে? একটা কমিয়ে দাও, 7 গ্যাপ হবে। এটাই জাস্ট অ্যান্সার তোমাদের। 7 গ্যাপ হতে কত টাইম লাগবে? এই প্রশ্নটা তোমাদেরকে গ্যাপ দিয়ে করতে হবে, খেয়াল রাখবা। 6 থেকে 12 আসছি, কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে গুণ করেছি। এখন আমরা কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে বলো? 14 সেকেন্ড। 14 সেকেন্ড, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডিতে রয়েছে। তো এই অঙ্কটাকে আমরা কোন প্যাটার্নে করব? গ্যাপ। খেয়াল রাখবা, এটা হচ্ছে গ্যাপের টাইপ, ঠিক আছে? গ্যাপ ধরে আমরা অঙ্কটাকে করব, গ্যাপ। বুঝতে পারছো? বিশাল, বুঝলা? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে আমরা এটাকে কি ধরে করব? গ্যাপ ধরে করবো। এইরকম আরেকটা প্রশ্ন আছে, পরেরটা তোমরা করবা। দেখো, কিছু লোক, গত ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক করেছিলাম, ওখানে দেখো এই টাইপটা পড়ছে। রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে করছি, বাট এটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে হবে। দেখো, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? আমি গতদিন ক্লাসে একটা তোমাদেরকে রুলস বলে দিয়েছিলাম। এটা কি ছিল? যে টাইম অ্যান্ড ওয়ার্কের M1 D1 T1 বাই W1, ঠিক। এটা কার সমান ছিল বলো? M2 D2 T2 বাই W2, ঠিক আছে? এম দিয়ে বলছিলাম লোক সংখ্যা, ডি দিয়ে বলছিলাম দিন সংখ্যা মানে ডে, টি দিয়ে টাইম মানে কত ঘন্টা, আর ডাব্লিউ দিয়ে মানে হচ্ছে কতখানি কাজ, মানে কাজের পরিমাণ। ম্যান, ডে, টাইম অ্যান্ড ডাব্লিউ ফর ওয়ার্ক, ঠিক আছে? এইভাবে আমরা করব। চলো, জাস্ট তোমরা বসিয়ে দাও যেগুলো জানো তুমি। এখানে কী কী জানা আছে দেখো। কিছু লোক, এবার কতজন লোক আমি জানি না, তাই আমি এক্স ধরে নিলাম। একজন লোক একটি কাজ 7 দিনে করে, মানে D1টা হচ্ছে 60 দিন, ঠিক আছে? এবার কি বলছে?
8 জন লোক বেশি নিলে, 8 জন লোক বেশি নিলে মানে কি, আগে ছিল এক্স জন, এখন 8 জন লোক বেশি নেওয়া হলো, তাহলে কি হবে, x+8 হয়ে যাবে। বুঝতে পারছিল, জিজ্ঞাসা করবা। এটা M2-র মধ্যে পড়লো, এইটা ছিল M1। এবার M2 কি হচ্ছে দেখো, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। আগে সময় লাগতো 60 দিন, এখন 10 দিন আগে শেষ হয়। মানে কি 60-এর থেকে 10 আগে 60 দিন লাগতো, তাহলে এখন 10 দিন কম লাগে, মানে 50 দিন লাগবে এখন। দুইটাই তো কাজের পরিমাণ, তো দুটোকে ইকুয়াল করে দাও। জাস্ট এই সূত্রটি আমরা করলাম। কাটাকাটি করো, কী কাটবে, এখানকার একটা শূন্য কাটছে, এখানকার একটা শূন্য কাটছে, এখানে আসছে তোমাদের 6x, ঠিক, আর এখানে আসছে 5x, আর 5 আর x গুণ করলে 5x, আর 5 8 কত হচ্ছে বলো, 40। ঠিক আছে, 5xটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 6x থেকে 5x চলে গেলে একটা x হবে, আর একটা x এর মান কত হচ্ছে, 40। এবার x 40 পেলাম, অপশনে 40 দেখলাম, ঠিক করে আসলাম, এরকম হবে না। তোমরা এবার দেখো ভালো করে, জিজ্ঞেস কি চেয়েছে, কি প্রথমে কতজন লোক ছিল। আচ্ছা, প্রথমে কতজন ছিল, তাহলে তোমাদেরকে x এর ভ্যালু বার করতে হবে। তো x কত পেলাম বলো, 40 পেলাম। ঠিক আছে, অপশন নাম্বার এতে আছে। দেখো দেখো এই টাইপটা তোমাদেরকে ক্লাসে শিখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি সৈন্য শিবিরে 200 জন লোকে 150 দিনের খাবার মজুদ ছিল। এইখানে প্রশ্নটা তোমাদের ট্রিকটা করেছে এই জায়গাটাতে, 20 দিন পর সৈন্যরা 70 জন সৈন্য মারা গেল। এবার 20 দিন পর মানে কি, 20 দিন, তার মানে 200 জন সৈন্য খেয়ে নিয়েছে অলরেডি। 200 জনের 150 দিনের খাবার ছিল, 20 দিন পর 70 জন মারা গেল, তার মানে অলরেডি 20 দিন তারা খেয়ে নিয়েছে। এই 200 জন 150 দিনের মধ্যে 20 দিন খেয়ে নিয়েছে, তার মানে 200 জনের খাবার ছিল হচ্ছে 150 দিনের, 150 দিনের মধ্যে তারা 20 দিন খেয়ে নিয়েছে, তার মানে আর বাকি থাকলো 130 দিনের খাবার। ভালো করে বুঝবে, টোটাল 150 দিনের খাবার ছিল, তারা 20 দিন পর 70 জন মারা গেল, তার মানে 20 দিন অলরেডি তারা খেয়েছে। তার মানে এখন বর্তমানে কতজনের খাবার আছে, 200 জন যদি থাকতো তাহলে তাদের 130 দিনের খাবার মজুদ আছে। এবার কি করেছে, 70 জন সৈন্য তো মারা গেছে, আগে ছিল 200 জন, এখন 70 জন মারা গিয়েছে, তাহলে এখন কত হয়ে গেছে বলো, 130 জন। এবারে 130 জন সৈন্য ওর কতদিন চলবে, মানে এটা দিয়ে তোমাদের D2 বের করতে হবে, মানে আগে সূত্রটা দিয়েই করলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে দেখো কি কি কাটছে, 130 থেকে কেটে যাচ্ছে, তাহলে D2 যেটা আমরা পাচ্ছি আলটিমেটলি 200 পাচ্ছি। দেখো D2 হচ্ছে দেখো 200, মানে 200 দিন চলবে, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো সিতে আছে। এইটাও তোমাদের স্পেশাল একটা টাইপ, সৈন্যর অঙ্কগুলো খুব আসে পরীক্ষায় শিবিরের। ঠিক আছে, খাবার আর সৈন্যের। দেখো এটাও তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটা টাইপ, বাট রেশিও প্রপোর্শনাল, এটা তোমাদের টাইপ 4-এ ঢুকে গেছে কিন্তু। ঠিক আছে, দেখো 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, তার মানে M1-এ কি পড়বে, 12। ঠিক আছে, একত্রে 7 দিন, D1-এ 7 পড়বে, এবং এই যে 756 কেজি, এইটাকে আমরা কিসে ঢোকাবো বলো তো, এটা কিন্তু ওয়ার্কের মধ্যে পড়বে, W1-এ পড়বে, তাহলে আমি 756 টাকা নিচে লিখবো, 7, 5 and 6। ঠিক, এবার দেখো M2 কি আছে, 15টি গরু, তার মানে M2-তে হয়ে যাবে 15টি গরু। 70 দিনে D1-এ কি হয়ে যাবে, সরি 70 না, 10 ডিভাইড বাই কতদিন চলবে, কত কেজি ঘাস খাবে, তাই তো, মানে W2-তে পড়ছে। এবার তোমাদের এখান থেকে W2টাই বের করতে হবে। এখানে একটু তোমরা ভালো করে বুঝবে, আমি যখন 7 দিয়ে কাটো, ভালো করে দেখবে, 7কে 7, 7 8 56 করলে ভুল হয়ে যাবে, ভালো করে বুঝবে। 7কে 7 মিলে গেল না, মিলে যাওয়ার পর যদি আমি 2 ঘর নেই, তাহলে আমাকে একটা শূন্য বসাতে হবে। মিলে গেল 7কে 7, হাতে কোনো কিছু থাকছে না, আমি পরে একবারে 2 ঘর নিচ্ছি, তার মানে একটা শূন্য বসাতে হবে। 7কে 7 শূন্য, 7 8 56। ঠিক, আচ্ছা আর কি দিয়ে কাটবে বলো, আর যদি কাটি আমরা 3 দিয়ে কাটলে 3 5 15, আচ্ছা 3 5 15, আবার 9, এইটা 112 দিয়েও যাবে, 12 দিয়ে কাটলে 9 2 18, 9 12-তে 15টা, দাঁড়াও 15টা শুধু কাটলাম, দাঁড়াও 1 সেকেন্ড, 12 দিয়ে যদি কাটি আমরা, 9 12-তে 108 হচ্ছে, তাই তো। আর এখানে দেখো 9 15-তে কত হচ্ছে বলতো, 90, আর 5 9 45, মানে 135, তার মানে W2 যেটা আসছে 135, 1 3 5 লিখে একটা শূন্য হবে। অপশন নাম্বার দেখো সিতে আছে। দেখো এটা, চলো সবাই চেষ্টা করো, দেখি আমি করার আগে কি করতে পারছো। 5টি লাঙল 12 দিনে
80 হেক্টর জমি চাষ করতে পারে। ঠিক, 5টি লাঙল, তার মানে এটা আমি M1-এ 5 লিখে দিব, 12 দিনে D1-এ 12, 80 হেক্টর, এইটা তোমার W1-এ যাবে। ঠিক আছে, নিচে 80 লিখে দাও। ঠিক, 6টি লাঙল ইকুয়াল দিয়ে দাও, 6টি লাঙল 20 হলো না দাদা? B 12, 20 মনে হয়। A, ও আচ্ছা, দেখছি দাঁড়াও। কত দিনে, মানে আমাকে জিজ্ঞেস করেছে D2টা 120 হেক্টর, মানে 120। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা 40 দিয়ে কাটতে পারি, 40 দিয়ে কাটলে 40 দুগুণ 80, 40 দিয়ে কাটলে 3 40-এ 120, তাই তো? 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, তাই তো? 2 দিয়ে কাটলে 3, না 15 দিন আসছে তো, D2 হচ্ছে 15 দিন আসছে 6 15 আসছে। ঠিক আছে, চলো। যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? তো এইটাকে তুমি দুইভাবে করতে পারো, দুটোই আমি তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি। দেখো, সবার প্রথমে তোমরা টোটাল ওয়ার্কটাকে দেখো কী হবে। টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টোটাল ওয়ার্কটা কি দেখো, 7 জন মহিলা মানে 7 উইমেন, বা থাকলে আমি বলছি ইকুয়াল দিবা। 7 জন মহিলা একটি কাজ কত দিনে করে? 7 দিনে করে, মানে 7 জন মহিলারও 7 দিন লাগে, অথবা 4 জন পুরুষেরও কী লাগে বলো, 4 জন পুরুষেরও কী লাগে বলো, 7 দিন সময় লাগে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। চলো এবার আমি এক কাজ করবো, টোটাল ওয়ার্ক থেকে আমাকে টোটাল ওয়ার্ক চাই, আর কি বলছিলাম তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কে, টোটাল ওয়ার্ক চাই, একটা টোটাল ওয়ার্ক, আর একটা চাই তোমার এফিসিয়েন্সি, তাই তো? টোটাল ওয়ার্ক পেয়ে গেছি অলরেডি, আমাদেরকে এফিসিয়েন্সি চাই। এফিসিয়েন্সি বার করার জন্য আমাকে রেশিওটা নিতে হবে, M এবং W। কাটাকাটি করো, এই 60 কেটে, আমি কালারটা চেঞ্জ করছি, 60 তো কেটে যাচ্ছে, এই যাচ্ছে M/W, যেটা আসবে M এর সঙ্গে গুণ আছে হচ্ছে 4, W-র সঙ্গে 7। এবার এইরকম জায়গায় তোমরা যখন আসবে তখন বলবা যে M এর মান হচ্ছে এফিসিয়েন্সি 7, W-র এফিসিয়েন্সি হচ্ছে 4, কার্যক্ষমতা, একদিনের কার্যক্ষমতা। ঠিক, এবার দেখো আমি M আর W-র ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তখন আমি টোটাল ওয়ার্কটাকে বের করে নিতে পারবো, তাই তো? টোটাল ওয়ার্ক বের করবো আগে, চলো। টোটাল ওয়ার্কটা কত হচ্ছে 7, W-র ভ্যালু কত পেয়েছি বলো, 4 গুণ 60, যে কোনো এক পাশে নিবা তাহলেই হবে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে মোট কাজের, দেখো মোট কাজের দ্বিগুণ কাজ করতে হবে, তার মানে এটাকে আরও 2 দিয়ে গুণ করতে হবে। এবং এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে বলো, 8 জন পুরুষ ও 7 জন মহিলা, তার মানে আমাকে 8 জন পুরুষ প্লাস 7 জন মহিলা এই কাজটা করবে। তাহলে কতদিন টাইম লাগবে আগে এটা ভ্যালুটাকে বের করি। 8 জন পুরুষ মানে কত, 8, পুরুষ মানে M এর মান হচ্ছে 7 প্লাস 7, W-র মান কত পেয়েছি বলো, 4, কত হচ্ছে এখানে, 7 8 হচ্ছে এখানে 56 প্লাস 4 সাথে 28। ঠিক, তাহলে এখানে করে নাও 6 8 6 14, 4 হাতে 1, 5 2 7, 1 8, মানে 84। তার মানে আমাকে এইটাকে জাস্ট 84 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি কতদিন লাগবে পেয়ে যাব। ঠিক, তাহলে আমাদের কতদিন লাগবে, দিনটা পেয়ে যাব। ঠিক আছে, লিখছি আমি 8 মেন প্লাস 7 W-র যে টাইমটা লাগবে সেটা বের হয়ে যাবে। চলো কী কী কাটবে বলো, 7 দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটলে 7 × 7, 7 2 × 14। ঠিক আছে, দেখো আর কি কাটবে, 12 দিয়ে কাটলে 5 12 7, ঠিক আছে, 5 9 10, 4 10 40 দিন। তার মানে এখানে আমি যেটা পাচ্ছি 40 ডেজ, 40 দিন, যেটা তোমাদের অপশন নাম্বার রয়েছে দেখো ডিতে। ঠিক আছে, এইভাবে করতে পারো তোমরা। চলো দেখো, এটাও সিমিলার টাইপেরই অঙ্ক, চেষ্টা করো সবাই। দেখো 72 জন লোক, পেন পেপার নিয়ে বসছো তো টিটাস, প্রণয়, বাবলা? দেখো 72 জন লোক, 280 মিটার, মানে এটা তোমার W1-এ যাচ্ছে, 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে, মানে D1-টা হচ্ছে 21 দিনে যাচ্ছে। ঠিক, কতজন লোক, মানে এবার x জন লোক ধরছি আমি, x জন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে M2,
এটা হচ্ছে D2 এবং এটা হচ্ছে W2, এটাকে ইকুয়াল করে দাও। এখান থেকে জাস্ট কাটাকাটি করে ভ্যালুটাকে বের করে নাও। ঠিক, দেখো একটা জিনিস 18 দিনে, ঠিক আছে, 100 মিটার দেয়াল। চলো দেখা একটা করে শূন্য আগে কাটি, এখানকে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, ঠিক। আচ্ছা, আর কি দিয়ে কাটবে? 7 দিয়ে কাটলে 3 সাথে 21, 7 দিয়ে কাটলে 4 সাথে 28, ঠিক। আর যাচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 4 ওকে 4, ওকে 4 32, 4 8 32। আবার দেখো এই 18 সাথে এই 18 কেটে যাচ্ছে, ঠিক। এদিকে যাচ্ছে 3 10 30, তার মানে এক্স এর মান কত আসছে বলো? 30। এবার জিজ্ঞেস করেছে কি যে কতজন লোক, ঠিক আছে, মানে একজন লোকেরই ভ্যালু চেয়েছে 30। দেখো এটা 10টি গরু অথবা অথবা থাকলে বলেছিলাম কি ইকুয়াল দিয়ে করতে অঙ্কটাকে। 10টি গরু, দেখো 10 কাউ দিচ্ছি, 10টি গরু অথবা 60টি মহিষ, মহিষকে আমি বাফেলো লিখছি, ঠিক আছে, বাফেলো, বাফেলো, বাফেলোকে বি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। 60টি মহিষ, 7 বি দিচ্ছি, বাফেলো ফর বি। প্রত্যেক 8 ঘন্টা, তার মানে এটাও 8 ঘন্টা কাজ করবে, এটাও 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা করে কাজ করে 7 দিনে, এও 7 দিনে একটা কাজ কমপ্লিট করবে, এও 7 দিনে একটা কাজ কমপ্লিট করবে, মানে চাষ করতে পারবে, ঠিক আছে। আর এই দুটোই কি বলো তো? আর দুটোই কিন্তু টোটাল ওয়ার্ক, এই দুটোই কি বলো? টোটাল ওয়ার্ক। এই দুটোই হচ্ছে তোমাদের কি বলো? টোটাল ওয়ার্ক। বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবা। কি বলেছে? 10টি গরু মানে 10 কাউ 8 ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টা করে কাজ করে 7 দিনে একটা কাজ কমপ্লিট করবে, অথবা 60টি মহিষ 8 ঘন্টা করে করে 7 দিনে একটা কাজ কমপ্লিট করবে। দুটোই ইকুয়াল, দুটোই টোটাল ওয়ার্ক আমি লিখে দিলাম, এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, ঠিক। এবার এগোই কোশ্চেনটার মধ্যে। এবার কি জিজ্ঞেস করেছে? 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে, ঠিক আছে। তোমরা একটা কাজ করতে পারো এখানে, যদি চাও যে দাদা আমি এটাকে এইভাবে করতে চাই, এক লাইনে যদি করতে চাও সেটাও করতে পারো। তাহলে কি করবে? আর একটা কম্পেয়ার করো। এখানে তুমি কি বলেছে যে 25টি গরু, মানে এখানে লিখে নাও 25 কাউ ও 14টি মহিষ, ও বললে কি বলছিলাম? যোগ দিতে বলছিলাম। 14টি মহিষ মানে বাফেলো প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করবে, ঠিক আছে, করে এর 9 গুণ কাজ। এইটা আগে বের করবো, টোটাল কাজটা বার করে 9 গুণ করে দিব, ঠিক আছে। চলো, আগে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এবার নেক্সট কাজ কি? টোটাল এফিসিয়েন্সি। আমি তোমাদেরকে বলেছিলাম যে টাইমের ওয়ার্কে তুমি যে অঙ্কই করো না কেন তোমাকে মোট কাজ বের করতে হবে এবং একজনের কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে আমি টোটাল ওয়ার্ক তো পেয়ে গেলাম এগুলো। এবার চলো আমরা এখান থেকে বার করতে হচ্ছে এফিসিয়েন্সিগুলো। এফিসিয়েন্সি যদি বার করতে চাই, দেখো এখানকার 60 এখানকার 60 কাটবে, এখানকার 8 এখানকার 8 কাটবে, মানে কি থাকছে? B/C যে রেশিওটা আমরা পাবো সেটা হচ্ছে বি এর সঙ্গে গুণ আছে 7, সি এর সঙ্গে গুণ আছে 10। তো এইরকম কন্ডিশন থাকলে আমরা কি বলবো? যে বি এর এফিসিয়েন্সি 10, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7, ঠিক হলো। এবার ইজিলি আমাদের টোটাল ওয়ার্কটা বের হয়ে যাবে। দাদা এটা C/B লিখলে? হ্যাঁ, C/B লিখতে পারো, লিখলে অসুবিধা নেই ভাই, লিখতে পারো, চলো লেখো না, কোনো অসুবিধা নেই। এটাকে তুমি C/Bও লিখতে পারো, দেখো C/B এটা বলছো তো। হ্যাঁ। সি এর সঙ্গে 10 গুণ, বি এর সঙ্গে 7 গুণ, একই তো ব্যাপার না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার টোটাল ওয়ার্কটাতে দেখি কি হবে তাহলে আমাদের। টোটাল ওয়ার্ক কী ছিল? যে কোনো একটাকে ধরে নাও। টোটাল ওয়ার্ক আমি বলছি এইটাকে মানে এইটাকেও ধরতে পারো, এইটাকেও ধরতে পারো। ধরো 10C ছিল, এবার বলো সি এর মান কত পেয়েছি? সি এর মান পেয়েছি 7, 7 বসিয়ে দাও, গুণ 60, ঠিক আছে। এটা টোটাল ওয়ার্ক, কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি বলছে দেখো, তার 9 গুণ কাজ, টোটাল কাজটা যে আছে তারও 9 গুণ করতে হবে। এটা 9 গুণ মানে এটার সাথে 9 গুণ করে দাও। মোট কাজে 9 গুণ কাজ বলেছে, মোট কাজে দেখো ঘন্টা করে তার 9 গুণ কাজ কত দিনে করবে, মানে মোট কাজটা আরও 9 গুণ কাজ, তার আমি এর সাথে আরও 9 গুণ করে দিলাম। আর এই কাজটা কারা করবে বলো? এই যে এরা করবে, 25C 14B × 12। তাহলে এইটার মানটা আগে বের করে নিই, 25C 14B এর মানটা
কম্পেয়ারও করতে পারো বা এক লাইনও করতে পারো, অসুবিধা নেই। চলো 25C আছে তো, তা সি এর মান কত পেয়েছি বলো? 7 পেয়েছি, 7 বসিয়ে দাও, প্লাস 14B, বি এর মান কত পেয়েছি? 10 পেয়েছি। এই টোটালটার সাথে গুণ হয়ে যাবে কত বলো? 12। ঠিক আছে, চলো 25, 7 25 কত হচ্ছে? 175। ঠিক আছে, 175 প্লাস 14 10 মানে 140, এটার সাথে গুণ হয়ে যাবে কত বলো? 12। ঠিক আছে, চলো গুণ যোগ কত? 0 5 এখানে আসছে, 7 4 11 1 হাতে হচ্ছে 1 2 মানে 315। 315 গুণ 12, এই গুণটা না করলেও হবে, ভেবে রেখে দাও। তাহলে আমি এই যে 25C প্লাস 14B এর মান কত পেলাম ইন্টু 12, 315/12। তাহলে এইটাকে জাস্ট কি করবা? ভাগ করে দেওয়া অর্থ দিয়ে 315 গুণ 12। কেন ভাগ করলাম এটাতে? কারণ এইটা দিয়ে তো ভাগ করবো, এই কাজটাই করতে হবে, মানে এই কাজটাই হবে, এবং মোট কাজ হচ্ছে এটা। ঠিক আছে, 25C প্লাস 14B 12 দিনের কাজটা আমরা, 12 ঘন্টার কাজটা আমি এইটাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, দেখো কি কি কাটবে। সবার প্রথমে দেখো 12 দিয়ে কাটলে এখানে 5 12 যাচ্ছে 60। ঠিক, আর বলো তো 315কে 9 দিয়ে কাটবে কিনা ডিভিজিবিলিটি দিয়ে? বলো, ডিভিজিবিলিটির তো ক্লাস করছো তোমরা, বলো 315কে আমরা 9 দিয়ে কাটতে পারবো কিনা, ফটাফট বলো। হবে, কারণ 5 3 8 একে 9 হচ্ছে। ঠিক আছে, তাহলে কাটবে, তো 9 দিয়ে কাটলে 3 9 27 আর 5 9 45। ঠিক আছে, দেখো 7 আর 5, 5 সাথে 35, 35 দিয়ে 35 কেটে যাচ্ছে। তাহলে ওপরে যেটা আমাদের থাকছে কত বলো? 10 থাকছে। কেন কোনো শূন্য মিস গেছে নাকি? দাদা 8 হবে তো এখানে গুণের সাথে। 8টা লেখনি। কোথায় 8 ছিল? 10C into 8 into 60 ছিল না? ওহো, একটা 8 মিস হয়ে গেছে না? ও ঠিক ঠিক, এখানে একটা 8 থাকবে, তাই বলছি। হয়ে যাবে 80, তাই না? 80, ঠিক। আর 80 মানে তোমাদের দেখো অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার দেখো ডিতে আছে। ঠিক আছে, এবার চলো, আচ্ছা এটা দেখে নিচ্ছি, দেখো কি বলেছে। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। এটা এক লাইনেরই প্রশ্ন, তাই না? 20 জন লোক মানে M1টা 20, দৈনিক 6 ঘন্টা করে, তোমার T1টা 6 ঘন্টা, একটি কাজ 18 দিনে কমপ্লিট করে, তার মানে D1টা 18। ঠিক আছে, এবার কি বলছে? 15 জন লোক 15 মেন মানে M2টা 15, দৈনিক কত ঘন্টা করে কাজ করে, মানে আমাকে T2টা জিজ্ঞেস করেছে। একটি কাজ 12 দিনে, মানে D2টাই হচ্ছে 12। চলো এটাকে এক লাইনে সলভ করো। আচ্ছা 6 দিয়ে কাটতে পারি আমরা, 6 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে এখানে 9 2 18। ঠিক, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে 9কে কাটলে 3 3 9, মানে 3 4 কত হচ্ছে? 12। T2টা আমরা যেটা পাচ্ছি দেখো কত? 12 পাচ্ছি। ঠিক আছে, অপশন নাম্বার দেখো সিতে আছে। ঠিক, চলো 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন? আচ্ছা অতিরিক্ত যদি তুমি চাও একটু এখানে ফরম্যাটটা এইভাবে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের একসাথে হয়ে যাবে। দেখো 26 জন লোক একটি কাজ 17 দিনে করে, তো এবার তোমাদেরকে জিজ্ঞেস করেছে কাজটি 13 দিনে শেষ করতে হলে কতজন লাগবে। তোমরা এখানে এক্স ধরে করতে না অঙ্কটাকে, বাট এক্স না ধরে তুমি এটাকে এভাবে করো, তাহলে তোমাদের এক লাইনে আনসার চলে আসবে। দেখো 26 জন লোক, ভালো করে বুঝবে, 26 জন লোক একটি কাজ 17 দিনে করছে, তো জাস্ট একটু আমরা অল্প একটু জায়গায় মডিফাই করব। কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন? আগে তো 26 জন ছিলই, তাই না? আগে 26 জন ছিলই, এখন বলছে অতিরিক্ত কতজন, তাহলে অতিরিক্ত জায়গায় আমি এক্স লিখে দিলাম, 26-এর থেকে অতিরিক্ত এক্স, মানে এক্সের ভ্যালুটা বার করলে আমার ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আদারওয়াইজ তোমাকে আরও যোগ বিয়োগ করতে হতো, তাই না? পরীক্ষা হলে তোমাদের অনেক সময় কী হয়ে যায়, চটজলদির মধ্যে ভুল হয়ে যায়। তো তোমরা যেটা বার করবা, মানে অ্যান্সার যেটা তোমাদের চাইছে সেটাকেই তোমরা এক্স ধরো। অতিরিক্ত কতজন, অতিরিক্তটাকে তোমরা এক্স ধরে নাও। ঠিক, আমি কি বোঝাতে চাইলাম বুঝলা তো? যেটা তোমাদেরকে অ্যান্সার চাইবে সেইটাকেই চেষ্টা করবা এক্স ধরার, অন্য কিছুকে না।
এবার এটাকে শেষ করতে হবে কত দিনে বলো? 13 দিনে। তাহলে কতজন অতিরিক্ত লাগবে? তাহলে এখান থেকে এক্স এর মানটা বার করলে হয়ে যাবে। দেখো 13 দিয়ে আমি এটাকে কাটতে পারছি, 13 2 26, ঠিক। এখানে যেটা আসছে 34, 17 2 34, আর দেখো ওই 26টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর এদিকে তো এক্স থাকছেই, ঠিক আছে। দেখো কত হচ্ছে, 6 আছে 4 মধ্যে কত, 8। তাহলে এক্স এর মান কত হচ্ছে বলো? 8, ঠিক আছে। তাহলে আমাদের কোনো যোগ বিয়োগের ঝামেলা নেই। দেখো একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন 16 জন লোক কাজে যোগ দেয়নি। এবার ভালো করে বোঝো, কতজন লোক ছিল M1টা আমি জানি না, M1টাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। বা তুমি এখানে M1 ধরলেও কোনো অসুবিধা নেই, বা এক্স ধরে নাও। প্রথমে x জন লোকের একটা কাজ কত দিনে কমপ্লিট করার কথা ছিল? দেখো 20 দিনে শেষ করার কথা ছিল, মানে x জন লোক যদি কাজটা করতো তাহলে 20 দিনে কমপ্লিট হয়ে যেত। এবার কি বলছে, প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, তার মানে x জন লোক কাজে যাওয়ার কথা ছিল কিন্তু 16 জন যায়নি, তার মানে x এর মধ্যে 16 জন কি বলতো কাজে যায়নি, যার কারণে বাকি লোকেরা 36 দিনে কাজটা শেষ করলো। টোটাল x জন থাকার কথা, কিন্তু যেহেতু 16 জন যায়নি, তাহলে বাকি থাকলো কথা x - 16, এই লোকগুলো 36 দিনে কাজটা কমপ্লিট করেছে। এইবার প্রশ্ন হচ্ছে কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল, তার মানে x জন লোকেরই কাজে যোগ দেওয়ার কথা ছিল। তো এখান থেকে x এর মানটা বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক। দেখো আমরা 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 9 হচ্ছে 36। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 5x পাচ্ছি এখানে, আর এখানে পাচ্ছি 9x, আর 9 16 কত হচ্ছে 90, আর 6 9 হচ্ছে তোমরা 54, মানে 144, তাই তো? ঠিকঠাক করলাম তো? একটু দেখে নিও। এবার একটা জিনিস দেখো, এই 5xটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? 9x মাইনাস 5x করলে কত হবে বলো? 4x, আর 140 মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক। এবার দেখো 4 দিয়ে কেটে দিতে পারি আমরা, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, মানে x এর মান যেটা আমরা পেলাম দেখো 36। অপশন নাম্বার দেখো ডিতে আছে, ঠিক আছে। দেখো এটাও সিমিলার টাইপেরই অনেকটা, 8 জন লোক, ঠিক। 24 দিনে M1টা 8, 24 দিন, D1টা 24 দিনে, 80 হেক্টর। 80 হেক্টরটা কিন্তু W1-এ পড়বে, কাজের মধ্যে পড়ছে, তাহলে 80টা নিচে হবে, ঠিক। এবার কি বলছে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে, মানে আমাদেরকে জিজ্ঞেস করেছে W2টার ভ্যালু কত হবে। এখানে জাস্ট ইকুয়াল করে দাও দুটোকে। আচ্ছা কি কি কাটছে, 8 দিয়ে তো যাচ্ছে, 8 দিয়ে কাটলে 8, বা এক কাজ করে, হ্যাঁ 8 10 80 যাচ্ছে এখানে, ঠিক। 12 দিয়ে কাটলে 12 2 24, 12 দিয়ে কাটলে 3 12 36, ঠিক। 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে তোমাদের 15, 3 মধ্যে 45, 45 আর 0 450, তার মানে W2 যেটা আমি পাচ্ছি তো কত হচ্ছে 450, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার দেখো ডিতে আছে, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে। এটা দেখো 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে 7 দিনে ওই কাজ সম্ভব? সিমিলার, একদমই সিমিলার টাইপের অঙ্ক। চলো এগুলো এক লাইনে। 20 জন লোক M1 20, 8 ঘন্টা করে কাজ করছে, ঠিক। 21 দিনে একটি কাজ কমপ্লিট করছে, ঠিক। এবার কি বলছে, 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে, মানে আমাকে T2টা জিজ্ঞেস করেছে, 7 দিনে কাজটাকে কমপ্লিট করতে পারবে, ঠিক। মাঝখানে ইকুয়াল করে দাও, সলভ করো। আচ্ছা 7 দিয়ে তো যাচ্ছে, 7 দিয়ে কাটলে 3 7 21, ঠিক। আচ্ছা 8 দিয়ে কাটলে 6 8 48, ঠিক। 3 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে এখানে 10 2 20, মানে T2 হচ্ছে 10, তাই না? মানে আমাদের 10 ঘন্টা টাইম হয়ে যাবে, রাইট অ্যান্সার 10 আওয়ার। অপশন নাম্বার সিতে আছে দেখো। চলো এগুলো সিমিলার টাইম, আমি টাইম নিচ্ছি না বেশি। আর চলো এই অঙ্কটা তোমাদেরকে একটু আগে শেখালাম, জাস্ট একটু আগে শেখালাম। বলো কেউ একজন ফটাফট অ্যান্সারটা বলো আমাকে। একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, মানে 3টা ঘন্টা মানে গ্যাপ কয়টা হবে? দুটো গ্যাপ হবে, 2টা গ্যাপে 3 সেকেন্ড সময়, 9টা বাজতে, তাহলে 9টা ঘন্টাতে কয়টা গ্যাপ হবে? 8টা গ্যাপ হবে। করো দেখো
তিনটার সময় তো, তিনটার সময় মানে কি দেখো ভালো করে, একটা, দুইটা, তিনটা, গ্যাপ কয়টা হচ্ছে, একটা, দুটো গ্যাপ, মানে গ্যাপ হচ্ছে 2, ঠিক। গ্যাপ 2 এর জন্যে আমাদের যে সময়টা লাগছে সেটা হচ্ছে দেখো কি 3 সেকেন্ড, 3 সেকেন্ড, ঠিক। এবার কি বলেছে, যখন 9টা বাজবে, তা 9টা বাজবে যখন 9টি ঘন্টা পড়বে, আর 9টা ঘন্টার মধ্যে গ্যাপ কয়টা হবে বলো, 9টা ঘন্টার মধ্যে গ্যাপ যেটা হবে 8টা গ্যাপ হবে, তাই না? তাহলে এইখানে আমাদের কত সেকেন্ড সময় হবে এটা জিজ্ঞেস করেছে। এবার দেখো গ্যাপ 2 থেকে গ্যাপ 8-এ আসছি, কত দিয়ে গুণ করেছি এখানে, 4 দিয়ে গুণ করেছি, মানে 4 দুগুণ 8। তাহলে এখানে আমাকে কত গুণ করতে হবে বলো, 4 দিয়ে গুণ করতে হবে, তো 3 4-এ 12 সেকেন্ড, ঠিক আছে। অপশানে যাচ্ছে তোমাদের ডিতে। পরীক্ষার পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ এটা তোমাদের। আচ্ছা, সেম প্রশ্ন কি না, হ্যাঁ সেম প্রশ্ন, জাস্ট ডেটাগুলোকে আলাদা করে দিয়েছে। দেখো 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড, 5টি ঘন্টা মানে গ্যাপ হবে তোমাদের 4 গ্যাপ, ঠিক আছে, 4 গ্যাপ। আর 4 গ্যাপে তোমাদের টাইম লাগছে কত বলো, 3 সেকেন্ড, ঠিক আছে। এবার বলেছে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে, তো 6টি ঘন্টা মানে গ্যাপ কয়টা হবে, একটা গ্যাপ কমিয়ে দাও, 5 গ্যাপ, ঠিক আছে। এবার আগেরটা আমি ডিরেক্টলি ইউনিটে করতে পারছিলাম, এদিকে গুণের সম্পর্ক ছিল বা এদিকে গুণের সম্পর্ক ছিল, বাট এখানে ডিরেক্ট গুণের সম্পর্ক নেই। তো এখানে ঐকিক পদ্ধতিতে করার চেষ্টা করো। 4 গ্যাপের মান হচ্ছে 3 সেকেন্ড, এক গ্যাপের মান কত হবে তাহলে 3/4 সেকেন্ড, আর 5 গ্যাপের মান কত, এটার সাথে জাস্ট 5 গুণ করে দাও, ঠিক আছে। এবার দেখো 3 5 15, 15 ডিভাইড বাই 4, এটা সলভ করা, দেখো 3 4 12, মানে 3/4, 3 পূর্ণ 3/4 সেকেন্ড হয়ে যাবে তোমাদের, এটা সঠিক উত্তর, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার বিতে আছে, ঠিক। দাদা একবার বলো তো। আরেকবার বলছি, দেখো বন্ধু এখানে কি বলছে, একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়ছে, তো ভালো করে বুঝবে। 5টি ঘন্টা মানে কি, একটা ঘন্টা, 2টা ঘন্টা, 3টা ঘন্টা, 4টা ঘন্টা, 5টা ঘন্টা। তো 5টা ঘন্টার মধ্যে তুমি খেয়াল করো গ্যাপ কয়টা আছে, একটা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ, 4 গ্যাপ, তাই না? আর কি বলছে, যখন 6টা বাজবে, 6টা বাজবে মানে কয়টা গ্যাপ হবে বলো, একটা ঘন্টা, 2টা ঘন্টা, 3টা ঘন্টা, 4টা ঘন্টা, 5টা ঘন্টা, 6টা ঘন্টা, গ্যাপ গুনে দেখো 1 2 3 4 5, মানে এখানে গ্যাপ তোমাদের হচ্ছে দেখো কয়টা, 5 গ্যাপ, ঠিক আছে। এইটাই জাস্ট প্রশ্ন তোমাদের। 4 গ্যাপের জন্য টাইম যেটা লাগছে বলা আছে দেখো কত, যে 3 সেকেন্ড, তাহলে এই যে 4 গ্যাপের মান 3 সেকেন্ড, তাহলে এক গ্যাপের মান কত, এক গ্যাপের মান হয়ে যাবে তোমাদের 3/4 সেকেন্ড, তাই না? আর আমাকে এবার বের করতে বলেছে কি দেখো, যে 5 গ্যাপের মান কত, মানে এটা বের করতে বলছে কত, 5 গ্যাপের মান কত, তো 5 গ্যাপের মান কত হবে, 3/4 গুণ 5, তাই না? এটা আমি করলাম, এটা করে অ্যান্সার নিয়ে আসলাম। চলো চলো টাকাটাকেও আমরা কিসের মধ্যে ফেলবো, গতদিন বললাম তোমাদেরকে, এটাও ডাব্লুর মধ্যে ফেলবো, ঠিক আছে, ওয়ার্কের মধ্যে ফেলবো আমরা। দেখো 40 জন লোক 8 দিনে 2000 টাকা, তা 2000 টাকাটাকে আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, 2000 টাকা উপার্জন করে। কি বলছে, কতজন লোক, মানে আমাকে M2টা জিজ্ঞেস করছে, কতজন লোক 2 দিনে 200 টাকা ইনকাম করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন উঠছো, প্যাটার্নটা উঠছো কীভাবে সাজালাম। এবার দেখো খেয়াল করো, এখানকার একটা শূন্য, দুটো শূন্য, এখানকারও একটা শূন্য, দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানকার 2-এর সঙ্গে এখানকার 2 কেটে যাচ্ছে। এবার 20 দিয়ে কাটলে 20 2 × 40, 8 2 × 16, তার মানে আমরা M2 এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা পাচ্ছি দেখো কত, 16, আর 16 মিনস তোমাদের অপশন নাম্বার ডিতে আছে, দেখো, ঠিক আছে। এগুলো টাইপ যাতে তোমাদের আর ভুল না হয়, ঠিক আছে, অনেক প্র্যাকটিস করলাম আমরা। দেখো 24 জন লোক একটি পুকুর 12 দিনে কাটতে পারে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে, বলো। সেম, 24 জন লোক একটি পুকুর 12 দিনে কাটতে পারে, মানে 12 দিনে কাটছে। এবার 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লাগবে, মানে আমাকে M2 জিজ্ঞেস করেছে
যেটা ওরা করবে 8 দিনে। তাহলে M2 কতজন লাগবে, মানে কতজন লোক আমাদের দরকার। ঠিক, দেখো 8 দিয়ে কাটলে তো জাস্ট 3 8 24 হচ্ছে, আর 3 বাবাতে 36, মানে M2 যেটা আমরা পাচ্ছি 36। ঠিক আছে, অপশন নাম্বার দেখো কোথায় আছে, অপশন নাম্বার এতে। তোমাদের না আরেকটা টাইপ বাকি থাকলো, খেয়াল রাখবা, ভেদের অঙ্কগুলো। তোমাদের রেশিও প্রপোর্শনের একটা স্পেশাল টাইপ যেটা ভেদ, আমরা অফলাইন ক্লাসে কমপ্লিট করবো, নেক্সট দিন ক্লাসে ভেদ করব, তারপরে অন্য চ্যাপ্টারে যাবো। ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, তোমাদের 12-13টার মতো প্রশ্ন আছে, মনে রাখবা ওইটা করতে হবে, তাহলে আমাদের রেশিও প্রপোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এটাও সিমিলার টাইপেরই একটা প্রশ্ন। 5 অশ্ব ক্ষমতা, তাহলে M1 এ 5 লিখবো আমরা। একটি পাম্প 3600 লিটার, এটা W1 এ পড়বে। ঠিক আছে, এটা লিখে নাও, 3600 না 36,000, 36,000, 1 2 3 জল 8 ঘন্টায়, মানে T1টা 8 ঘন্টায় তুলতে পারে। এবার যদি হচ্ছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, মানে M2টা 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000, মানে 63,000 কত ঘন্টা সময় লাগবে, আমাকে T2 বের করতে হবে। ঠিক আছে, প্যাটার্ন তো বুঝতে পারছো, সিমিলার প্যাটার্ন। চলো দেখো, আমরা প্রথমে এখানকার 3টা শূন্য তো কাটতে পারি, এখানকার 3টে শূন্য কাটতে পারি। 7 দিয়ে কাটলে 7 9 63, 9 দিয়ে কাটলে এখানে 4 9 36, আর 4 দিয়ে যদি কাটি এখানে 8কে, 4 2 8, মানে 5 2 10 হচ্ছে। T2 কত হচ্ছে বলো, 10। যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার এতে আছে। চলো এইটাও সিমিলার একটা প্রশ্ন, একটু আগে করলাম আমরা, ওই যে বন্যার শিবিরে ত্রাণ শিবিরে তোমাদের সৈন্য আর হচ্ছে খাবারের অঙ্কগুলো, তাই না? দেখো একটু জাস্ট বুঝে বুঝে দেখবে কোন জায়গাতে তোমাদের প্রশ্নটা ট্রিক করেছে। একটি বন্যা ত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। 25 দিন পর, এইখানে ট্রিকটা কোথায়, এইখানে 25 দিন পর 250 জন অন্যত্র চলে গেল। এবার চলে যাওয়ার আগে তারা তো অলরেডি 25 দিন খেয়ে নিয়েছে না, 1000 জনের 100 দিনের খাবার ছিল, কিন্তু তারা যেহেতু 25 দিন পর গেল, তার মানে 25 দিন তারা খেয়ে নিয়েছে, 100 দিনের মধ্যে তারা 25 দিন খেয়ে নিয়েছে, কারণ 25 দিন পর তারা গেল। তাহলে বর্তমানে যদি 100 জনই থাকতো, তাহলে ওইটা দিয়ে 75 দিন চলতো, কারণ 100 মধ্যে 25 দিন খেয়ে নিয়েছে। এইবার জিজ্ঞেস করেছে কি, যে কতজন অন্যত্র চলে গেল, 250 জন ছিল হচ্ছে 100 জন, সরি 100 না 1000 হবে এখানে, তাই না, 1000 ছিল হচ্ছে 1000, এবার চলে গেল 250, তাহলে এখন কত আছে বলো, 750 হবে। এবার এনাদের কতদিন চলবে, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্ন ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারছো সনেকা? প্রশ্ন ক্লিয়ার হয়ে গেলে এখন দেখো কাটাকাটি করে আনসার চলে আসবে। দেখো এখানকার একটা শূন্য 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 কেটে যাচ্ছে, এখানকার 75 কেটে যাচ্ছে, তার D2 কত হচ্ছে দেখো 100, D2 যেটা হচ্ছে দেখো কত 100, আর 100 মানে হচ্ছে তোমাদের অপশন নাম্বার এতে আছে, দেখো। ঠিক, চলো আজকে এটা লাস্ট কোশ্চেন। আজকে তোমাদের ক্লাসটা বেশি লম্বা হবে না, কারণ এগুলো প্রশ্ন তোমরা অলরেডি করে নিয়েছো না, তাই বেশি টাইম লাগছে না, আমিও বেশি টাইম দিচ্ছি না। ঠিক আছে, দেখো কি বলেছে, 10 জন কাঠের মিস্ত্রি, 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি, 7 দিনে 6টি আলমারি, এটা 6টি আলমারিটা W1 ওয়ার্কের মধ্যে পড়বে, W1। এবার কি বলছে, 21 জন কাঠের মিস্ত্রি, 21 কাঠের মিস্ত্রি কত দিনে, আমাকে D2টা বের করতে বলেছে, 18টি আলমারি বানাতে পারবে, নিচে লিখে দাও 18। এবার এটাকে জাস্ট তোমরা একটু সলভ করো। দেখো 6 দিয়ে যদি আমরা কেটে দিই, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 7 21, এবার এই সাথে সাথে আবার এই সাথে কেটে যাচ্ছে, তো আমরা D2 আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি দেখো কত 10। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে বলতে পারছো যে দাদা 10 হবে আনসার, 10 দিনে তাহলে 18টি আলমারি কিন্তু তৈরি করতে পারবে। আজকের টাইপগুলো সবাই ক্লিয়ার তো একদম?